আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান নাইম বলছি মডুলাস থেকে। আজকে আমরা বোটানির চ্যাপ্টার 8 টিস্যু এবং টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা করব। তো এটা অনেকটাই খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে আসলে কোশ্চেন হয় এবং কোশ্চেনটা হচ্ছে একটু তুলনামূলকভাবে জটিল হয়, যার ফলে স্টুডেন্টরা এখান থেকে আসলে অ্যান্সার করতে একটু কষ্ট হয় তাদের আর কি। সো আসলে আমরা চলো প্রথমে আসলে টিস্যু নিয়ে আসলে কিছু কথাবার্তা বলি, যে টিস্যু আসলে কি। তোমার বইয়ের সংজ্ঞা অনুসারে যদি আমি বলি, তো টিস্যু হচ্ছে একই উৎস থেকে সৃষ্ট একগুচ্ছ কোষ যারা সমধর্মী এবং যাদের কাজ একই ধরনের, অর্থাৎ তারা একই ধরনের কাজে নিয়োজিত থাকে। উদাহরণ হিসেবে আমরা মানবদেহের সেলের কথা বলতে পারি, মানবদেহের রক্তের কথা বলতে পারি। রক্ত হচ্ছে অনেকগুলো সেলের সমন্বয়ে গঠিত, অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত। যেমন আমরা জানি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এটা ডিফারেন্ট কোষ। বলতে পারবো কিনা এটা নিয়ে কিছু মতবাদ থাকতে পারে, যেহেতু লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে না, বাট ওদিকে আমরা পরে যাচ্ছি। তো এই রক্ত আসলে একটা নির্দিষ্ট কাজ করে। আমরা জানি লোহিত রক্তকণিকার কাজ, লোহিত রক্তকণিকা হচ্ছে তোমার পুষ্টি এবং হচ্ছে বিভিন্ন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এগুলো পরিবহনের কাজ করে। তার মানে লোহিত রক্তকণিকা পরিবহনের কাজ করে। তো লোহিত রক্তকণিকা কোত্থেকে উৎপন্ন হয়? আমরা জানি বোন মেরু থেকে উৎপন্ন হয়, অর্থাৎ সব লোহিত রক্তকণিকাগুলো বোন মেরু থেকে উৎপন্ন হয়। তাদের উৎপত্তি স্থল একই ধরনের, অর্থাৎ তারা একই উৎস থেকে উৎপন্ন হয় এবং তারা হচ্ছে সমধর্মী। তার মানে তাদের সব ধর্ম একই বা তাদের চেহারা একই। তারা সবাই হচ্ছে দ্বি অবতল, গোলীয়, তাদের বৈশিষ্ট্য যদি তুমি পড়ে থাকো, তার মানে সবাই একই ধর্মী, তাদের ধর্ম একই এবং তারা একই কাজে নিয়োজিত, তারা পরিবহনের কাজে নিয়োজিত। অর্থাৎ আমরা বলতে পারি তাহলে রক্ত হচ্ছে একটা কোষ, টিস্যু বা কলা। তো এখন রক্ত হচ্ছে শুধু তাই না, রক্ত একটা যোজক কলা বটে। তোমরা আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানাও যে আমাদের শরীরে আসলে রক্ত ছাড়া আর কোন ধরনের টিস্যু বা কলা আছে যেগুলোকে আমরা যোজক কলা বলি। যদি তোমরা পারো তাহলে এটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আচ্ছা, তারপরে যদি আমরা একটু এখানে দেখি যে আসলে আমাদের শরীরে তো অনেক ধরনের কোষ আছে। তো কোষগুলো আসলে নিয়ে অনেকগুলো কোষ নিয়ে আসলে টিস্যু হয়, যেটা আমরা অলরেডি দেখে ফেললাম। সো অনেকগুলো কোষ নিয়ে আসলে আমাদের টিস্যু হচ্ছে এবং অনেকগুলো টিস্যু নিয়ে আসলে আমরা যে কোনো একটা অঙ্গ, যেমন হচ্ছে নাক একটা অঙ্গ, গলনালী গলবিল একটা অঙ্গ, ফুসফুস একটা অঙ্গ, তো এই অঙ্গগুলো তৈরি হয় এবং অনেকগুলো অঙ্গ মিলে আসলে আমাদের তন্ত্র তৈরি হয়। যেমন আমাদের হচ্ছে শ্বসনতন্ত্রের কথা যদি বলি, তাহলে শ্বসনতন্ত্রের নাক থেকে শুরু করে গলবিল, তারপরে ফুসফুস, ট্রাকিয়া, এগুলো সব হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের অঙ্গ এবং সবগুলো অনেকগুলো অঙ্গ মিলে আসলে আমাদের দেহ গঠিত। তাহলে এই যে একটা ডায়াগ্রাম, এটা দেখে তুমি আসলে আজ করতে পারবে যে আসলে টিস্যুটা আসলে কি এবং টিস্যুর কাজটা কি। টিস্যুর আসলে এককভাবে কোনো কাজ নেই, অনেকগুলো টিস্যু মিলে আসলে আমাদের একটা উদ্ভিদ বা একটা হচ্ছে মানুষ বা একটা প্রাণী আসলে সে ফাংশন করে আর কি। সো এটা গেল আমাদের টিস্যুর একটা বেসিক কথাবার্তা। এখন যদি আমি টিস্যুর শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করতে যাই, টিস্যু আসলে দুই ধরনের, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। সো ভাজক টিস্যুর নাম শুনেই বোঝা যাচ্ছে যে এরা আসলে কন্টিনিউয়াস বিভাজিত হবে এবং তারা আসলে দৈহিক যে বৃদ্ধি একটা উদ্ভিদের বা প্রাণীর, সেইখানে তারা আসলে মেইন ভূমিকা পালন করে, কারণ সে কন্টিনিউয়াসলি বিভাজিত হবে। আর স্থায়ী টিস্যু নাম শুনেই বুঝতে পারছি যে এটা আসলে ওরকমভাবে বিভাজিত হবে না, এরা অন্য কোনো কাজ করবে, খাদ্য তৈরি বা খাদ্য হচ্ছে সংরক্ষণ, এই কাজগুলো আসলে তারা নিয়োজিত থাকবে। সো আমরা টিস্যু সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেলাম যে একই উৎস থেকে সৃষ্টি হবে, সমধর্মী হবে এবং একই কাজে নিয়োজিত হবে। টিস্যুর সংজ্ঞা যদি আসে তাহলে এই 3টা পয়েন্ট তোমাকে অবশ্যই আসলে দিতে হবে। তো চলো আমরা আসলে এখন যাব টিস্যুর শ্রেণী বিভাগ, ভাজক টিস্যু সম্পর্কে আমরা ডিটেলসে যাব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।